আরাফার ময়দান থেকে ফেরার পর হাজিরা থামে মুজদালিফায়। এখানে নেই কোনো তাঁবু, নেই কোনো বিলাসিতা, সবাই খোলা আকাশের নিচে রাত কাটায়। এই রাত শেখায় ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভালোবাসা। এখানেই জমা হয় সেই ছোট ছোট কঙ্কর যা দিয়ে পরদিন সকালে শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করা হবে। এই রাতের প্রতিটি মুহূর্ত মনে করে দেয় মানুষের আসল পরিচয় কেবল একটাই, আমি আল্লাহর বান্দা। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো মুজদালিফায় রাত্রি যাপন এবং পরের দিন ফজরের সময় জামারার উদ্দেশ্যে রওনা দেওয়া। পুরো বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই আশাই করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মুজদালিফায় রাত্রি যাপন কিভাবে করবেন হজের সময় সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। মুজদালিফা হজের একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতি বছর লাখো হাজি আরাফার ময়দানে অবস্থান শেষে সূর্যাস্তের পর এসে এখানে রাত্রি যাপন করে থাকেন। এটি এমন একটি রাত যেখানে নেই কোনো আলাদা তাঁবু, নেই কোনো বিলাসিতা, সবাই সমানভাবে খোলা আকাশের নিচে অবস্থান করেন। এই রাত্রে হাজিরা ত্যাগ, ধৈর্য, আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণের শিক্ষা গ্রহণ করেন। আরাফা থেকে মুজদালিফায় পৌঁছে হাজিরা প্রথমে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করেন। এরপর খোলা আকাশের নিচে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। কেউ জিকিরে, কেউ দোয়া, কেউ ইস্তেগফারের মাধ্যমে রাত কাটান। এই রাতের বিশেষত্ব হলো এখানে সবাই ধনী গরিব নির্বিশেষে একই জায়গায় খোলা মাটিতে একই আসমানের দিকে তাকিয়ে শয়ন করেন। এতে ইসলামের ভ্রাতৃত্ব, ঐক্য ও সমতার চেতনা স্পষ্ট হয়ে ওঠে। হজের অন্যতম স্মরণীয় মুহূর্তর একটি হলো মুজদালিফা থেকে জামারায় হেঁটে যাওয়া। এই পথ চলা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা নয়, এটি এক আধ্যাত্মিক অনুভূতির যাত্রা, এক আত্মসমর্পণের প্রতীক। আরাফাতে দিনব্যাপী অবস্থানের পর হাজিরা রাত্রে মুজদালিফায় এসে খোলা আকাশের নিচে নামাজ আদায় করে বিশ্রাম নেন। ফজরের নামাজ শেষে আকাশে যখন আলো ফুটে ওঠে তখন শুরু হয় মিনার উদ্দেশ্যে পবিত্র পদযাত্রা। লাখো লাখো হাজি সাহেবানরা একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি উচ্চারণ করতে করতে হাঁটেন। সেই দৃশ্য সত্যিই হৃদয় ছোঁয়া ও অতুলনীয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে মুজদালিফা যাবার সুযোগ করে দিয়েছিল বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ অন্য মুসলমান নরনারী ভাই বোনদেরকে আল্লাহর জায়গা দেখার তৌফিক দান করুক, আমিন। হাঁটার সময় কারো হাতে থাকে পানির বোতল, কারো হাতে থাকে ছোট ব্যাগ, আর সবার হৃদয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। রাস্তা জুড়ে শান্তি ও ঐক্যের এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। কেউ কারো আগে নয়, কেউ কারো পিছনে নয়, সবাই একসাথে একই দিকে এগিয়ে চলছে, যেন আল্লাহর দরবারে মিলিত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। জামারায় পৌঁছে হাজিরা শয়তানের উদ্দেশ্যে 60টি কঙ্কর নিক্ষেপ করেন, যা মুজদালিফা থেকে সংগ্রহ করা হয়। এই পাথর নিক্ষেপ যেন মনের ভিতরের অহংকার, গুনাহ ও শয়তানের প্রলোভনকে ত্যাগ করার প্রতীক। এই পথ চলা শেখায় ধৈর্য, ঐক্য, বিনয় ও আত্মসংযম। তপ্ত রোদে কিংবা ভিড়ের মাঝেও হাজিরা হাঁটেন দৃঢ় মনোবল নিয়ে, কারণ তাদের লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। মুজদালিফা থেকে জামারার দূরত্ব প্রায় 5 থেকে 7 কিলোমিটার হতে পারে। যাত্রাপথের নির্দিষ্ট অবস্থান অনুযায়ী একটু কম বেশি সময় লাগতে পারে। এই পথ সাধারণত পদব্রিজে অতিক্রম করতে হাজিদের 1 ঘন্টা 30 মিনিট থেকে প্রায় 2 ঘন্টার সময় লাগতে পারে। কারো হাঁটার গতি, ভিড়ের পরিমাণ ও বিশ্রামের উপর নির্ভর করে সময়টুকু। মুজদালিফা থেকে জামারায় হেঁটে যাওয়ার যাত্রা প্রায় কয়েক কিলোমিটার হলেও এর আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। এই পথের প্রতিটি পদক্ষেপ হাজিকে আরও বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী করে তোলে। ক্লান্ত শরীরের মাঝেও আত্মা যেন প্রশান্তিতে ভরে ওঠে, কারণ এটি আল্লাহর পথে এক মহামূল্যবান যাত্রা।
আমরা এখন চলে এসেছি জামারাতের প্রথম ফ্লোরে। অনেক বাঙালি ভাই বোনরা আছে আবেগপ্রবণ হয়ে তারা জামারার প্রথম ফ্লোরে ধাক্কাধাক্কি করে শয়তানকে পাথর নিক্ষেপ করতে চায়, যেটা খুবই রিস্কি, কারণ এই ফ্লোরে সবচেয়ে বেশি চাপ পড়ে পাথর নিক্ষেপের জন্য। আপনারা চেষ্টা করবেন হজে আসলে ইনশাআল্লাহ তাআলা জামারার দ্বিতীয় তলা অথবা তৃতীয় তলা থেকে পাথরটি নিক্ষেপ করার জন্য, কারণ ওই জায়গাটা সবসময় খালি থাকে। খুব অনায়াসে সুন্দরভাবে আপনারা পাথর নিক্ষেপ করতে পারবেন, কোনো প্রকার ধাক্কাধাক্কি রেষারেষি ঘেঁষাঘেঁষি হবে না, যেটা আপনাদের জীবনটাও সেভ করবে প্লাস আপনাদের সময়টাও সেভ করবে, সাথে সাথে আপনাদের কার্যক্রমটাও সুন্দরভাবে সম্পন্ন হবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার জন্য চেয়েছিলেন। পথে শয়তান 3টি স্থানে এসে ইব্রাহিম আলাইসাল্লামকে বিব্রত করতে চেয়েছিল যাতে তিনি আল্লাহর আদেশ পালন না করেন, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম দৃঢ় ঈমান ও আল্লাহ ভীতির সাথে শয়তানকে প্রত্যাখ্যান করেন এবং তাকে তাড়ানোর জন্য ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা তার এই অনুগত্যের সন্তুষ্টি হয়ে এই ঘটনাটিকে হাজিদের জন্য রুমি বা পাথর নিক্ষেপ আমল হিসেবে নির্ধারণ করেন। এখানে হাজার হাজার হাজি সাহেবরা একসাথে কঙ্কর নিক্ষেপ করতেছে পাগলের মতো। অনেকটা আবেগপ্রবণ হয়ে অনেকে পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করার সময় অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করতে হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। মহান আল্লাহ তাআলা আল্লাহর ঘর এবং আল্লাহর হুকুম আহকাম পালন করার সবাইকে তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।